স্বাগতম বিপিএলের সপ্তম ম্যাচের পূর্বাভাস ও বিশ্লেষণে। আজকের আলোচনায় আমরা দুর্বার রাজশাহী এবং চট্টগ্রাম কিংসের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচটি বিশদভাবে বিশ্লেষণ করব। এই ম্যাচটি শুক্রবার দুপুর 2টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উভয় দলই গ্রুপ পর্বে নিজেদের জায়গা পুক্ত করতে এই ম্যাচে জয়ের জন্য ঝাঁপাবে। দুর্বার রাজশাহী এমন একটি দল যারা তাদের শক্তিশালী টপ অর্ডারের উপর নির্ভরশীল। এই দলটি বড় টোটাল দাঁড় করানোর ক্ষমতা রাখে এবং তাদের স্পিন আক্রমণ প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। টপ অর্ডার দুর্বার রাজশাহীর ওপেনাররা বড় শট খেলার দক্ষতা রাখে। পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার ক্ষমতা তাদের দলকে ভালো সূচনা এনে দিতে পারে। অলরাউন্ডারদের ভূমিকা, দলে কিছু অভিজ্ঞ অলরাউন্ডার রয়েছে যারা ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই ভূমিকা রাখতে পারে। স্পিন আক্রমণ, স্পিন বোলাররা পিচের ধীর গতিকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে পারে। ধারাবাহিকতার অভাব, দলের কিছু খেলোয়াড় মাঝে মাঝে ভালো পারফর্ম করলেও ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যায়। চাপের মুহূর্তে দুর্বলতা, হাই প্রেশার ম্যাচে তারা কখনো কখনো পরিকল্পনা অনুযায়ী খেলতে ব্যর্থ হয়। কৌশলগত পরিকল্পনা, টপ অর্ডারের ব্যাটসম্যানদের দ্রুত শুরু নিশ্চিত করতে হবে, মিডল অর্ডারকে ইনিংস স্থিতিশীল করতে হবে এবং শেষ ওভারে দ্রুত রান তুলতে হবে। স্পিনারদের মাধ্যমে মিডল ওভারে প্রতিপক্ষের রান থামাতে হবে। চট্টগ্রাম কিংস তাদের আগ্রাসী ব্যাটিং এবং শক্তিশালী পেস আক্রমণের জন্য পরিচিত। এই দলটি পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার ক্ষমতা রাখে এবং তাদের ফিনিশাররা ইনিংসের শেষ দিকে বড় শট খেলতে সক্ষম। পাওয়ার প্লে ব্যাটিং, তাদের ওপেনাররা পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার ক্ষমতা রাখে যা ম্যাচের গতি নির্ধারণ করতে পারে। পেস আক্রমণ, পেসাররা পিচের গতি এবং বাউন্স কাজে লাগিয়ে প্রথম দিকে উইকেট নিতে পারে। ফিনিশারদের ভূমিকা, দলের ফিনিশাররা শেষ কয়েক ওভারে দ্রুত রান তুলতে সক্ষম। মিডল অর্ডারের উপর চাপ, ওপেনাররা ব্যর্থ হলে মিডল অর্ডারের উপর চাপ বেড়ে যায়। স্পিন আক্রমণের বিরুদ্ধে দুর্বলতা, পিচে স্পিনাররা ভালো করলে তারা চাপে পড়ে যেতে পারে। কৌশলগত পরিকল্পনা, পাওয়ার প্লেতে ওপেনারদের বড় শট খেলতে হবে, মিডল অর্ডারকে ইনিংস স্থিতিশীল করতে হবে, স্পিনারদের বিরুদ্ধে স্ট্রাইক রোটেট করে খেলা চালিয়ে যেতে হবে। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিং বান্ধব, তবে ম্যাচের মাঝামাঝি সময় এটি ধীরগতির হয়ে যায় যা স্পিনারদের জন্য সহায়ক। প্রথম ইনিংস, প্রথম কয়েক ওভারে ব্যাটসম্যানরা সুবিধা পাবে, বল ব্যাটে ভালো আসবে যা বড় শট খেলার জন্য সহায়ক। মিডল ওভার, স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ব্যাটসম্যানদের স্ট্রাইক রোটেট করে খেলতে হবে। শেষ ওভার, বড় শট খেলার জন্য ব্যাটসম্যানদের টাইমিং গুরুত্বপূর্ণ, বোলারদের স্লোয়ার এবং কাটার ব্যবহার করতে হবে। আবহাওয়ার পূর্বাভাস, ঢাকার আবহাওয়া এদিন ম্যাচের জন্য একেবারে আদর্শ। তাপমাত্রা 18 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। শিশিরের প্রভাব, তৃতীয় ইনিংসে শিশির ব্যাটিং সহজ করে তুলতে পারে। বৃষ্টির সম্ভাবনাই নেই। এই আবহাওয়া খেলোয়াড় এবং দর্শকদের জন্য স্বস্তিদায়ক হবে। হেড টু হেড রেকর্ড, দুর্বার রাজশাহী এবং চট্টগ্রাম কিংসের মধ্যে এটি প্রথম ম্যাচ, কারণ এই দল দুটি বিপিএল 2024-25 আসরের জন্য নতুনভাবে গঠিত হয়েছে। টস জয়ের সিদ্ধান্ত, পিচের শুরুর সুবিধা কাজে লাগিয়ে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত কার্যকর হতে পারে। কৌশলগত পরিকল্পনা, প্রথম ইনিংসে রান আটকে রাখা, শিশিরের সুবিধা নিয়ে দ্বিতীয় ইনিংসে সহজে লক্ষ্য তাড়া করা। এখন প্রশ্ন, কে জিতবে? দুর্বার রাজশাহীর সম্ভাবনা, তাদের স্পিন আক্রমণ এবং ব্যাটিং লাইন আপ শক্তিশালী। মিডল অর্ডারের ধারাবাহিকতা তাদের বড় সংগ্রহে সাহায্য করতে পারে। চট্টগ্রাম কিংসের সম্ভাবনা, তাদের ওপেনারদের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচের গতি নির্ধারণ করতে পারে, পেস বোলারদের দক্ষতা প্রথম ইনিংসে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। দুর্বার রাজশাহী সামান্য এগিয়ে থাকলেও চট্টগ্রাম কিংস যদি তাদের টপ অর্ডার থেকে ভালো পারফরমেন্স পায় তাহলে ম্যাচটি জমজমাট হতে পারে। এদিনের ম্যাচটি হতে যাচ্ছে এক উত্তেজনাপূর্ণ লড়াই। দুই দলই জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে আর দর্শকরা উপভোগ করবে নিখাত ক্রিকেট। দুর্বার রাজশাহী বনাম চট্টগ্রাম কিংস, কে জিতবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত মন্তব্য জানতে চাই।